জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাতা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের মতে প্রকৃত শিক্ষিত কারা। পুরো ভিডিওটা শুনুন, শুনলে বুঝতে পারবেন প্রকৃত শিক্ষিত মানুষ কারা। বর্তমান সমাজ ব্যবস্থার শিক্ষার প্রধান অঙ্গ পুঁথি পড়া, অর্থাৎ ডিগ্রি কেন্দ্রিকতা। লক্ষ্য যেন তেন প্রকারেণ একটা চাকরি। আর এই চাকরি মুখরতা বর্তমান শিক্ষা পদ্ধতির পরম অভিশাপ। তাই আমরা প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। বেকার সমস্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের শিক্ষানীতি সম্পূর্ণভাবে বাস্তবকেন্দ্রিক, জীবনীয়। আমাদের চিন্তাভাবনার শুধু বই পড়লেই বুদ্ধির বিকাশ ঘটে। শ্রী শ্রী ঠাকুরের ভাবনা তার সম্পূর্ণ বিপরীত। একটি দৃষ্টান্ত। একটি ছেলে এসে বলল, ঠাকুর, আমি একটা ময়না পুষেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই নাকি? খুব ভালো, খুব ভালো করে যত্ন করবি আর নজর রাখবি যাতে বিড়াল টেড়াল না ধরে। ছেলেটি বলল, আচ্ছা। শ্রী শ্রী ঠাকুর বললেন, কথা বলতে পারে নাকি? ছেলেটি বলল, একটু একটু করে শেখাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, খুব ভালো। আর শেখাতে গেলে নানা জনে নানাভাবে শেখাতে নেই, তাতে শিক্ষা ভালো হয় না। পাখিরও একটি মর্জি আছে, রুচি আছে। তাই বুঝে বিরক্তি না হয় এমনভাবে একজনের হাতে যত্ন ও শিক্ষা হওয়া ভালো। এই পাখিটাকে যদি ভালো করে পুষতে পারিস, তাহলে দেখবি তার ভেতর দিয়ে তোর বুদ্ধি কত বেড়ে যাবে। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, ইংরাজি 10/7/1944। অতএব বুদ্ধির বিকাশ কেবল লেখাপড়ার দৌড় হলেই হয় না। বাস্তব কর্ম ও কেমনভাবে বুদ্ধি বিকাশের সহায়ক হয়ে ওঠে তা একটা পাখি পোষার ঘটনা দিয়ে শ্রী শ্রী ঠাকুর ধরিয়ে দিলেন। ছেলেটি চলে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর পুনরায় বললেন, বাড়িতে গরু, ছাগল, কুকুর, বেড়াল, পাখি ইত্যাদি যা থাকে, ছেলেপেলেরা যদি সেগুলোর আদর যত্ন করে, তাহলে তার ভেতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলেপেলেদের দিয়েও তাদের সেবা যত্ন করাতে হয়। পাড়ার হয়তো কোনো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হচ্ছে, ছেলেদের পাঠিয়ে দিতে হয় সাধ্যমতো সাহায্য করতে। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরিতরকারি, শাকসবজি হয়, সেখানে ছেলেপেলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজারে যাচ্ছি, ছেলেটা সঙ্গে গিয়ে হয়তো বাজার করা শিখল। একটা রোগীকে সেবা শুশ্রূষা কীভাবে করতে হয় তা হয়তো হাতে কলমে করে শিখল। ঘরটা হয়তো ঝাড়পাট দিয়ে পরিষ্কার করলো। একটা পিঁড়ি থেকে একটা লোহা উঠে গেছে, বললাম লোহাটা ভালো করে পিটিয়ে দে যাতে না ওঠে। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলাট দিয়ে রাখ। বেড়াটা ভেঙে গেছে, বললাম আয় একসঙ্গে বেড়াটা বাঁধি। এইভাবে খুঁটিনাটি কাজ যত করানো যায় ততই ভালো। হাত, পা, চোখ, কান, মাথা যত মজবুত হয় তত সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়ে। আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ড, ইংরাজি 10/7/1944। আজকের শিক্ষা চটক দেখে চরিত্র দেখে না, কেবল আচরণহীন কথার কারবার। মুখে জানে কিন্তু ব্যবহারে নাই। শ্রী শ্রী ঠাকুর ওই ভুল পথ থেকে আমাদের সরে এসে হাতে কলমে শিক্ষা দিয়ে শিশুকে প্রকৃত শিক্ষিত করে তুলতে বলেছেন। কারণ তার মতে প্রকৃত শিক্ষিত তারাই যারা
করিতকর্মা তার বাণী শেখাই যদি সাধ, হাতে কলমে না শিখলে তোর সবই যে বরবাদ। অনুশ্রুতি প্রথম খণ্ড শিক্ষা 26। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরমপিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।